বন্ধুরা, পিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব জার্সি ডিজাইন কিভাবে করে। তো আমরা প্রথমেই ইলাস্ট্রেটরে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে চালু হওয়ার পরে তো আমার ইলাস্ট্রেটরটা 2022, আপনারা যে কোনো ইউজ করতে পারেন, 19, 20, 22, 24 যেটা মন চায়। তো আমরা এখানে নিউয়ে ক্লিক করলাম, ডকুমেন্ট ক্লিক করার পরে প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্ট করার পরে এখানে আমি দিলাম জার্সি ডিজাইন দেওয়ার পরে এখানে আমি পিক্সেলে রাখলাম। পিক্সেলে রাখার পরে 2000 বাই 2000 পিক্সেল নিলাম। নেওয়ার পরে এখানে কালারটা অবশ্যই 8GB অথবা CMYK যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন। আমি CMYK নিলাম। নেওয়ার পরে ক্রিয়েট দেওয়ার পরে এখানে আমি আগে থেকে একটা জার্সি চয়েস করে রেখেছি। এই জার্সিটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমি এখানে একটা প্যাটার্ন নিয়ে আসবো। প্যাটার্ন আনার পরে এখানে যে কোনো একটা প্যাটার্ন নেব। আমি এক্সেল সাইজের প্যাটার্ন নিলাম একটা। নেওয়ার পরে এখানে কপি করে আনলাম। কপি করে আনার পরে আমার প্যাটার্ন সাইজ যেহেতু বড়, ডকুমেন্ট সাইজ ছোট, আমি একটু বড় করে নিলাম। সেজন্য বড় করে নেওয়ার পরে এখানে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখানে আমি সাইজটা দেখব। উইন্ডোজ দেওয়ার পরে এখানে ট্রান্সফর্ম দেওয়ার পরে এখানে ট্রান্সফর্মে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন উইডথ এবং হাইট এবং ওয়েট কত আছে। তো কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। রাইট প্যানেলের বাটন ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন ফরম্যাট আছে। পিক্সেল, পয়েন্ট, পিক্সেল। আমি ইঞ্চিতে নিলাম। ইঞ্চিতে নেওয়ার পর ইঞ্চিতে নিলে সুবিধা হবে। এখানে একটু ঠিক করে নেই আমি। ক্যারেক্টার উইন্ডোজে যাওয়ার পরে টাইপের ক্যারেক্টার। তো আজকে আমরা এই জার্সির ডিজাইনটা শিখবো কিভাবে এই জার্সিটা করা যায়। তো প্রথমে আমি একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যালাইন দিয়ে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এমবেড করলে ইমেজটা কাজ করতে সুবিধা হবে। তো এমবেড করে নিলাম। নেওয়ার পরে এখানে আমার প্যাটার্ন সাইজটা কত? প্যাটার্ন সাইজটা হচ্ছে আপনার 22 বাই 32। তো 22 বাই 32 একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি। নেওয়ার পরে এইভাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে শিফট এক্স ক্লিক করলে এখানে অটোমেটিক ফিল কালার থেকে স্ট্রোকে পরিণত হয়। তো আমি এখানে জার্সিটা এইভাবে ছোট করে নিলাম। নেওয়ার পরে নিচে একটু হালকা বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে উপরে একটু কমে নিলাম। কমে দেওয়ার পরে এখানে দুইটা সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলার ইমেজটা সিলেক্ট করে লেফট বাটন ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+7 দিয়েও এটা কাজ করতে পারেন। তো আমি ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই প্যাটার্ন সাইজ আমাদের যত ছিল এটা আমরা সেই অনুযায়ী নিব। 22 বাই 32। এখানে আমরা হাইট আর উইডথটা 22 বাই 32 নেব। 22 বাই 32 নেওয়ার পরে এটা অ্যালাইনমেন্ট করে নেব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে, তারপরে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা এখন ডিজাইনটা করব। কিভাবে ডিজাইনটা করে, পেন টুল নিলাম। পেন টুল নিয়ে তো এখান থেকে শুরু করি। পেন টুল দিয়ে এইভাবে ক্লিক করে তো
এটা সিলেক্ট করে একটা আমি কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলে বেশি ভালো হবে। কালার দিলাম, এইভাবে কালার। পেন পেন টুলের কাজ আপনারা যত স্মুথভাবে করতে পারবেন তত ভালো, তত আপনার ডিজাইন সুন্দর হবে। ডিজাইন পেন টুলের উপরে বেশিরভাগ ডিজাইন পেন টুল দিয়ে করানো হয়, পেন টুল দিয়ে বানা যায়। আমরা এখানে এইভাবে স্মুথভাবে সুন্দর করে জুম করে অল্টার চাপ দিয়ে জুম করে সুন্দর করে ডিজাইন করব। অল্টার চাপে ধরে এইভাবে কন্ট্রোল, ফিল কালার থেকে আমি স্ট্রোক কালার নিয়ে যাব, সেই জন্য শিফট এক্স চাপ দিলে এখানে স্ট্রোক কালার চলে আসবে। এখানে নিয়ে নিলাম। তো এটা এইভাবে ক্লিক করে পেন্টুল কালার দিয়ে নিয়ে নিলাম। আপনারা যত সুন্দরভাবে পেন্টুল দিয়ে পারেন যত সুন্দরভাবে করবেন আপনার ডিজাইন সুন্দর হবে। আনার পরে এখানে সোজা করে নিলাম, সোজা করে নেওয়ার পরে শিফট চাপে ধরে এইভাবে সোজা করে দিলাম, তাহলে সুবিধা হবে। এইখানে দিলাম। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে শেষ লাইন পাথ দেখাবে, পাথে ক্লিক করার পরে এখানে সোজা লাইনে দিলাম, দেওয়ার পরে এইভাবে পেন টুল দিয়ে সোজা সুন্দরভাবে ডিজাইনটা পেন টুল দিয়ে করে নেব। এটা একটু বাঁকানো আছে, একটু বাঁকানো। এটা সোজা দিয়ে অল্টার দিয়ে সবসময় জুম আউট জুম ইন করবেন, তাহলে ডিজাইনটা করার সুবিধা হবে। তারপরে এই যে বাঁকানোগুলো এইভাবে করে নেব, রেক্টেঙ্গুলগুলো শিফট চাপলে সোজা হয়ে যাবে, যেইভাবে আছে সেইভাবে দেই। এভাবে ক্লিক করে এটা এখানে একটা বাদামি কালার আছে, শিফট ধরে সোজা অ্যাঙ্কর পয়েন্টে চাপ দিলাম, তারপরে সোজা এই অ্যাঙ্কর পয়েন্ট চাপ দিলাম। তারপরে উপরে আরো বাকি আছে, এটা এইভাবে পেন টুল দিয়ে নেওয়ার পরে আপনি আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনার ডিজাইন তত তাড়াতাড়ি হবে। পেন টুল দিয়ে এগুলো বেশি করার সুবিধা। আর এদিকে একটু বাকি আছে, তো এটাও আমরা করে ফেলি। তারপরে শিফট চাপে ধরলাম, তারপরে সোজা দিয়ে বামে গেছে, বামে দিলাম, হালকা একটু এদিকে গেছে, এদিকে পাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সোজা উপরে দিলাম।
দেখতে পাবেন পাতে ক্লিক করে সোজা একটু উপরে নেবেন, সোজা শিফট চাপে ধরে তারপরে সোজা এখানে দেন। এখানে আর একটু আছে, সোজা পাতে দিবেন। পাতে দেওয়ার পরে শিফট চাপে ধরে উপরে ক্লিক করলে এখানে সোজা চলে আসবে। তারপরে এদিক দিয়ে এদিকে সোজা এখানে পাতে ক্লিক করে দেব। পাতে ক্লিক দেওয়ার পরে এখানে তারপরে আবার পাতে ক্লিক করব এভাবে দিয়ে। তো আমাদের আরেকটা লাইন আছে, এটা ক্লিক করলে পাত শিফট চাপে ধরে তো আমাদের পেন টুল দিয়ে যেগুলো করে নিছি সেগুলো সবগুলো এইভাবে সিলেক্ট করব। শিফট চাপে সিলেক্ট করার পরে দুটো সিলেক্ট করব, তারপরে শিফট এক্স চাপ দিলে আমাদের স্ট্রোক থেকে ফিল কালারে চলে আসবে। সিলেক্ট করে শিফট এক্স। তো আমি এই কালারটা যেহেতু সবগুলো একই কালার, সেই জন্য সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে এগুলো এখন পেন টুল দিয়ে আঁকবো। পেন টুল দিয়ে আঁকলে বেশি সুবিধা হয়। আমরা এইভাবে কাজটি করে নেব। ক্লিক করে এভাবে করে নেব। আর একটা আছে, এইভাবে ধরে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, এটা যেহেতু একই কালার। তারপরে আছে আমার এই ডিজাইনটা, এটা একটা করলেই হবে, একটা করে নিলে দুটো হবে। এভাবে করে নিয়ে শিফট এক্স দিয়ে আমি স্টক করে নিলাম। স্টক করে নেওয়ার পরে এটা শিফট এক্স দিয়ে আবার ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে এটাই আমরা রিফ্লেক্ট করে এইদিকে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে, তাহলে আর বানাইতে হবে না। কপি দিব, অবশ্যই কপি ভার্টিক্যাল থাকবে। আর কপি দেওয়ার পরে এইভাবে শিফট ধরে টানে আনে এইভাবে ডিজাইনটা বসাই দেবো। বসাই দেওয়ার পরে এই যে ওয়াটারমার্কের মতো আছে, এগুলো আমরা পেন টুল দিয়ে স্ট্রোক করবো। স্ট্রোক দিয়ে এখানে পাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ভালো করে সোজা একদম এই পাতে দিলাম। শিফট এক্স দিয়ে স্ট্রোকে পরিণত করলাম। আবার পি চাপে পেন টুল শেষ করলাম। পেন টুল শেষ করার পরে সিলেক্ট করে স্ট্রোক বাড়িয়ে দেব। স্ট্রোক বাড়িয়ে দিয়ে যতটুকু আছে ততটুকু দিব, এতটুকু আছে। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে একটু বাড়াই নেব। বাড়াই নেওয়ার পরে এটাও একটু বাড়াই নেব হালকা করে। তারপরে বাকিগুলো ওয়াটারমার্কগুলো আছে এগুলো করে নেব। পেন টুল দিয়ে আমি করে নিচ্ছি। স্ট্রোক দিয়ে একটু সমস্যা হচ্ছে। পাতে ক্লিক করলাম, পাতে ক্লিক করার পরে এখানে দিয়ে এখানে একটা ওয়াটারমার্ক আছে, এইভাবে তারপরে এখানে আর 2-3টা ওয়াটারমার্ক আছে, এটা আমরা পেন টুল দিয়ে করে নেব।
পাতায় ক্লিক করার পরে শিফট এক্স দিয়ে স্টকে পরিণত করলাম। তারপরে এখানে দিয়ে সোজা করে এই ক্যাঙ্কর থেকে এই ক্যাঙ্কর পয়েন্টে আনলাম। তারপরে এটা এইভাবে দিয়ে সোজা পাতায় দিলাম। পাতায় দেওয়ার পরে এইভাবে দিলাম। দেওয়ার পরে এইভাবে দিলাম। দেওয়ার পরে পাতায় দিলাম। তারপরে এখানে একবার পরে শেষ করলাম। তো আমরা যেগুলো স্টকে রাখছি সেগুলো ফিল কালার নিলাম। ফিল কালার নিয়ে এটা শিফট চাপে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা আমাদের স্টকে আছে। স্টকে থাকলে অবশ্যই স্টক থেকে ফিলে আনার জন্য আমাদের অবজেক্ট এক্সপান্ডে ক্লিক করলে আমাদের এটা ফিল কালার হয়ে যাবে। তো আমি এটা আর এই অবজেক্টগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, যেহেতু এগুলো একই। এটা আর এটা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। এটা আর এটা যেহেতু একই, আমরা এখানে নিলাম অন্য কালার, একটা হলুদ কালার নিলাম, আর এটা নিলাম নীল কালার। আমাদের ডিজাইন মোটামুটি করা শেষ। এখন আমরা কালার দিব আর পিছনে ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটা করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমাদের ডকুমেন্ট সাইজ যেটা ছিল 22 বাই 32, 32। তো আমি ডিজাইনটা যে কন্ট্রোল 2 দিয়ে লক করেছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিব। অথবা আপনি এখানে সিলেক্ট করে ভিউ যাওয়ার পরে এটা অবশ্য এখানে দেখতে পাচ্ছি না, কোথায় জানি এটা আছে। আচ্ছা, আপনারা কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করবেন। তো আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। আনলক করার পরে এই রেক্ট্যাঙ্গেল আর এই জার্সিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এর সাথে অ্যালাইনমেন্ট করে নেব। এটা শিফট অল্টার দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি পিছিয়ে নিলাম। পিছিয়ে নেওয়ার পরে অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এনসে যে সেন্ড টু ব্যাক করে দিতে পারেন। ব্যাক করার পরে এটা জার্সি ডিজাইনটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করার পরে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি আছে, কালো, ব্লু, নেভি ব্লু কালার আছে। আমি এটা পেন টুল দিয়ে আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিলাম। এটা ইনভার্ট করলাম। ইনভার্ট করার পরে এটা আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। তারপরে আমাদের এই কালারটা আছে হালকা হলুদ শেখরা, এটা নিয়ে নিলাম। এখানে যাই একটু আমরা কাস্টমাইজ করতে পারি, অল্প একটু ব্রাইট দিয়ে দিলাম। তারপরে এই কালারটা আছে আপনার ওয়াটার মার্কের মতো, তো এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই কালারটা আছে আমার এটা ওয়াটার, এটা রাইট উপর দিয়ে দিলাম। এটা কালার আছে আমার সাদা, এটা আমি সাদা দিয়ে দিলাম। তো আমাদের কালার দেওয়া মোটামুটি শেষ। এটা শুধু একটু ওটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন প্যাটার্নে বসাবো ডিজাইনটা।
এটা পুরোপুরি সাদা আছে, পুরোপুরি সাদা দিলাম। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সমান করে Ctrl+C Ctrl+F দিয়ে আমি একটা কপি করলাম। তারপরে সোজাসুজি উপরে নিয়ে নেব। এটা উপরে নেওয়ার পরে অ্যারেঞ্জে আসে ব্রেক টু ফন্ট করার পরে আমরা এটা ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার জন্য সাদা অথবা কালো কালার যে কোনো একটা রাখতে পারেন অথবা এক্সট্রা রাখতে পারেন। তারপরে সবগুলো সিলেক্ট করে Ctrl+7 দিয়ে আমি ক্লিপিং মাস্ক করে নিলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমাদের ডিজাইন হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা এই প্যাটার্নে বসাবো। প্যাটার্নে বসায় ডিজাইনটা কমপ্লিট করব। তো এখানে প্যাটার্ন সাইজ আমাদের 22x32, আমাদের ডিজাইন সাইজও আছে 22x32। তো আমরা এখানে অ্যালাইনমেন্ট করে শিফট চেপে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে নেব, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তারপরে আরেকটা কপি করে নেব, অ্যালাইনমেন্ট করে নেব এটার সাথে আরেকটা। তারপরে এই ডিজাইনটা আমরা সরাসরি রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেওয়ার পরে ওকে দিয়ে দেব। তারপর দুইটা ডিজাইন সিলেক্ট করে শিফট কন্ট্রোল চিপে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে পিছিয়ে দেব, অথবা আমরা দুটো সিলেক্ট করে অ্যারেঞ্জে আসে ব্যাক স্যান্ড টু ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পরে আমরা এখন এগুলো ক্লিপিং মাস্ক করে দেব। দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক দেওয়ার পরে এখানে যে বায়ার বা ক্লায়েন্ট আপনাকে ডিজাইন করতে দিবে, এখানে আপনারা সরাসরি লোগো বসাইতে পারেন। তো আমি এখানে থেকে অনলাইন থেকে যে কোনো একটা লোগো দিলাম, এই গোল্ড লোগো এখানে কপি করে আমি জাস্ট এখানে বসাই দেব। লোগো সাইজ আপনার হবে 3x3 সাইজ দিলে বেশি বেটার হয়। 3x3 সাইজ। তো আমরা উপর থেকে রেক্টেঙ্গল দিয়ে উপর থেকে নিচ 6 ইঞ্চি দেব, আর এই সাইড থেকে দেব 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। এখানে লোগোটা আমরা অটোমেটিক এখানে বসাই দেব, এইভাবে বসাই দেব। ডিজাইন এইখানে পিছনে আমরা যদি নাম ট্যাব টুল দিয়ে নেম দিয়ে Ctrl+Shift দিয়ে চাপে ধরে অ্যালাইনমেন্ট করে নেব। এই কালারটা দিয়ে দেই সাদা দেওয়ার পরে এখানে আমরা বড় হাতের করে দিয়ে তারপরে এখানে ফন্টটা একটু পরিবর্তন করে দেই। এটা ফন্ট অল টু আইডল গেমিং, এই ফন্টটা একটু ভালো দেখাচ্ছে। হালকা করে দিয়ে অ্যালাইনমেন্ট করে নেব এভাবে। তার সাথে এখানে নাম্বার দেই 10। নাম্বার দিয়ে একটু বড় হয়ে গেল, একটু হালকা ছোট করে নেই। নাম্বার দিয়ে এখানে নিচে আবার ঠিকানা বসানো যায়। আমার এখানে ঢাকা লিখতে পারেন, ঢাকা যে কোনো লেখা যাবে। তারপরে এখানে সিটি লেখানো যায়, যে কোনো দেওয়ার ইচ্ছা দিতে হলে দিবেন। তারপরে একটু বড় করে দিলাম আমি। দেওয়ার পরে এই হচ্ছে আমাদের জার্সির ডিজাইন হয়ে গেলে কমপ্লিট। এখন আমরা বসাবো হাতা আপনি দিলেও দিবেন, না দিলেও না। এক্সেলের হাতাটা আমি নিয়ে নিলাম। এগুলো ফুল স্লিভ
এগুলো হচ্ছে আপনার হাফ স্লিভ। তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তো এইখান থেকে আমি ডিজাইন করছি, এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে রিল্যাক্সিং ক্লিপিং মার দেওয়ার পরে ডিজাইনটা আমি এখানে অ্যালাইনমেন্ট করে নিয়ে স্লিপটার সাথে সমান করে বসাই দেব। আর স্লিপের কালারটা সাদা দিয়ে Ctrl+7 দিয়ে ক্লিপিং মার্ক করব। আর কন্ট্রোলটা দিয়ে সোজা নেওয়ার পরে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে নেব। রিফ্লেক্ট দিয়ে ওকে দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ডিজাইন হয়ে গেল। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।